বড়সড় সাফল্য অপারেশন সিঁদুরের। কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছিলেন যে অপারেশন সিঁদুর চলছে। ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। ভারতের 15টি শহরের সেনা ছাউনিকে যে টার্গেট করে পাকিস্তান, সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিল ভারত। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, জম্মু, লুধিয়ানা, অবন্তিপোরাকে টার্গেট করেছিল পাকিস্তান। আর পাকিস্তানের সেই কৌশল সম্পূর্ণ রূপে ব্যর্থ করে দিল ভারত। অপারেশন সিঁদুর চলছে। অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য। যে বড় খবরে আমরা নজর রেখেছি, অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য। পাকিস্তানের র্যাডার সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ভারত পাকিস্তানের র্যাডার সিস্টেমকে ধ্বংস করে দিল। অপারেশনে মৃত্যু হলো জৈশের অপারেশনের কমান্ডারের। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু রউফ আজহারের। ভারতের এই অপারেশনের কত বড় সাফল্য এটা। 15টা শহরকে পাকিস্তান টার্গেট করেছিল। গতকাল যে কথা উঠে এসেছিল পাকিস্তানের তরফে, যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত হতে পারে, কিন্তু সেই টার্গেট একেবারে ব্যর্থ করে দিল ভারত। 15টি শহরের সেনা ছাউনিকে টার্গেটে রেখেছিল, লক্ষ্য করে রেখেছিল পাকিস্তান। পাকিস্তানের হামলার চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করল ভারত। অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য। অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশন কমান্ডার। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে রউফ আজহারের। আপনাদের আরো একবার জানাবো যে অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য। অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশনাল কমান্ডারের। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে রউফ আজহারের। এই সেই জৈশের অপারেশনাল কমান্ডার রউফ আজহার, যার মৃত্যু হয়েছে। 7ই মে মধ্যরাতে ভয়াবহ বিমান হানা চালায় ভারতের সেনাবাহিনী। একের পর এক মিসাইল চার্জ করে 9টা জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। জৈশে মোহাম্মদের যে হেডকোয়ার্টার ভাওয়ালপুরে, সেই হেডকোয়ার্টার সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। জৈশে মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের সহযোগী এবং পরিবার মিলিয়ে মোট 14 জনের মৃত্যু হয়েছিল। আর এবার জানা যাচ্ছে ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে অপারেশনাল কমান্ডার রউফ আজহারের। অর্থাৎ জৈশে মোহাম্মদের কাছে বিরাট ধাক্কা এটা। অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য পেয়েছে ভারতের সেনা। এই অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশনাল কমান্ডার, তার নাম রউফ আজহার। ভারতের ভয়াবহ প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে এই রউফ আজহারের। একটার পর একটা মিসাইল চার্জ করে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, মাদ্রাসা, ট্রেনিং সেন্টার একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়। যেদিন হামলা হয় তার পরদিন জানা যায় যে জৈশে মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের সহযোগী এবং পরিবারের সদস্য মিলিয়ে 14 জনের মৃত্যু হয়েছিল। আর এবার জানা যাচ্ছে জৈশের অপারেশনাল ম্যানেজার, অপারেশন কমান্ডার রউফ আজহারের মৃত্যু হয়েছে। অর্থাৎ জৈশের কাছে এটা বড়সড় ধাক্কা। ইতিমধ্যেই আজকে অল পার্টি মিটিংয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে অপারেশন চলছে। বাইরে এসে কিরেন রিজিজু জানান যে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন অপারেশন চলছে, 100রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। আর এবার জানা যাচ্ছে যে ভারতের সেনার তরফ থেকে যে বিধ্বংসী অপারেশন চালানো হয়েছিল অপারেশন সিঁদুর, তাতে বড়সড় সাফল্য মিলেছে। জৈশের অপারেশনাল কমান্ডার রউফ আজহারের মৃত্যু হয়েছে। পেহেলগাম কাণ্ডের পর ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করা হয়। পেহেলগামে নৃশংসভাবে 26 জনের প্রাণ চলে গিয়েছিল। জঙ্গিরা গুলি করে খুন করেছিল প্রকাশ্যে। সেই নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিতে ভারত সরাসরি প্রত্যাঘাত আনে 9টা জঙ্গি ঘাঁটিতে।